চটপটি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায়। আর এত মজার চটপটি যদি বাসায় তৈরি করে খাওয়া যায়, তাহলে বাইরে টাকা খরচ করে খেতে যাব কোন দুঃখে বলেন তো আপনারা? আপনারাই বলেন। তো আজকে হচ্ছে আমি চটপটি কিভাবে তৈরি করলাম সেটাই হচ্ছে শেয়ার করব। তো এই যে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই ডাবলিগুলো না আমি অনেক আগে নিয়ে আসছিলাম। তো এই চটপটি খাওয়ার জন্যই আনছিলাম অবশ্য। তো খাওয়া হয়নি এই করে রয়েই গেছে আর কি। তো আজকে আমার হঠাৎ করে ইচ্ছে হলো যে বিকেলবেলায় একটু চটপটি করব। তো এই যে কথা সেই কাজ আর কি। তো চটপটি যেহেতু খেতে ইচ্ছে করলো, তো ডাল তো ছিলই, ডাবলিটা। তো এটা বের করে নিলাম আর এখন হচ্ছে এটা ভিজিয়ে রাখবো। তো এই যে আমার সাথে সাথে তাহাও আবার চলে আসছে, মানে আমি কি করি না করি সেটা দেখতেছে। তো এটা ভিজিয়ে রেখে আমি আবার দুপুরে রান্নাবান্নার একটু আয়োজন করে নিলাম। তো কী রান্না করছি সেটা অবশ্য আজকে আর আপনাদের সাথে শেয়ার করব না। তো সকালবেলায় হচ্ছে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 10টা হবে। তো 10টার দিকে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে বিকেলবেলা 5টা বাজে, আমি তো রান্নাঘরে চলে আসছি ডালটা সিদ্ধ করার জন্য, ডাবলিটা। তো আমি অবশ্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। তো আমার একটু তাড়া আছে, যার কারণে প্রেশার কুকারে দিয়ে দিলাম। যদি আপনারা চান তাহলে এমনি সিদ্ধ করে নিতে পারেন। তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে আমি ওটার সাথে একটা আলু দিয়ে দিলাম করে কেটে। তো ওইটা তো সিদ্ধ হচ্ছে, এদিক দিয়ে চটপটির জন্য কি কি লাগবে না লাগবে সেটা আমি একটু কুচি করে নিচ্ছি। তো শশা ছাড়া তো হবেই না। তো একদিক দিয়ে শশা কুচি করে নিচ্ছি, আর একদিক দিয়ে হচ্ছে আমি খাচ্ছি। তো শশাটা খেতে বেশ মজা লাগতেছিল, যার কারণে কাটতেছি আর খাচ্ছি। তো শসা কাটার পরে এখন হচ্ছে আমি পেঁয়াজটা কুচি করে নিচ্ছি। তো পেঁয়াজ কুচি, শসা কুচি এগুলা যা যা করার সেগুলো করে আমি রেখেছি। আর এখন হচ্ছে আমি তেঁতুলটা বের করে নিয়েছি। তো তেঁতুলটা হচ্ছে ডিপ ফ্রিজে যেহেতু ছিল, অনেকটা শক্ত হয়ে আছে, তো বের করা যাচ্ছিল না। তো টেনে টুনে এটাকে আর কি বের করতেছি। তো যতটুকু লাগবে আসলে ততটুকুই আমি নিয়ে নিচ্ছি। তবে আমার কাছে মনে হচ্ছিল যে তেঁতুলের পরিমাণটা আমি বেশিই নিয়ে নিছি। তো এখন হচ্ছে তেঁতুলটা একটু ভিজিয়ে রাখতেছি। ভিজিয়ে রাখার পর এটা একটু নরম হবে, তারপর এটাকে চটকিয়ে হচ্ছে কাত বের করে নেব। তো এদিক দিয়ে হচ্ছে আমার ডাবলিটাও সিদ্ধ হয়ে গেছে। তো প্রেশার কুকার থেকে আমি যে এই পাতিলে নিয়ে নিছি, আর যে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা এখন চটকিয়ে ডালের সাথে দিয়ে দিলাম। তো আমার মতো যারা চটপটি পছন্দ করেন, তো তারা কিন্তু প্রায় বাসায় এভাবে মাঝে মাঝে খেতে পারেন। আমি কিন্তু হঠাৎ দেখা যায় আমার খেতে ইচ্ছে করলে এটা সেটা, তো কী করব, বাসায় যদি এরকম সব কিছুই রেডিমেড থাকে তাহলে কিন্তু তৈরি করা কোনো ব্যাপারই না। তো এইটার ভিডিওটা না আমি কী কী দিয়েছি সেটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। তো এখন আবার একটু একটু দিয়ে না আপনাদের সাথে শেয়ার করছি। তো কী কী দিয়েছি সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ কুচি দিয়েছিলাম, তারপর একটু হলুদ দিয়েছি, তারপরে হচ্ছে চিলি ফ্লেক্স, কাঁচামরিচ, এগুলো আমি দিয়ে দিলাম। হলুদটা দিয়েছি জাস্ট একটু কালার হওয়ার জন্য। আর এখন হচ্ছে চটপটি মশলাটা দিয়ে দিলাম। তো এগুলো সব কিছুই না একবার দিয়েছিলাম, তো ওই যে ভিডিওতে ওঠে নিয়ে আমি একদমই ভুলে গেছি। তো এখন আবার দিয়ে হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখন হচ্ছে যে হয়ে গিয়েছে আমার। তো ডালটা আমি একটু জাল করে নিলাম। তো বেশি ঘন করব না, দেখা যায় এটা নামালে আরও ঘন হয়ে যাবে, যার কারণে একটু পানি পানি রাখবো, ঝোলঝোল। তো এই যে এটাকে এখন নামিয়ে নিয়েছি, আর এদিক দিয়ে তেঁতুলের কাঠটাও আমি তৈরি করে নিচ্ছি। তো এখন হচ্ছে এটা চটকি বিচি টিচি যা ছিল সব তো ফেলে দিয়েছি, এখন চিনি আর লবণ পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। তো ওই যে আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি, হঠাৎ করে আমাদের দেখা যায় এটা সেটা খেতে মন চায় না, বাইরেও যেতে ইচ্ছে করে না। আর বাসায় যদি সব কিছুই থাকে রেডিমেড, তাহলে তো বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। আর আজকাল তো সব কিছু রেডি মিক্সি পাওয়া যায়, কোনো কিছু করতে কিন্তু ঝামেলাই হয় না। আগে যেমন একটা কিছু তৈরি করতে অনেক ঝামেলা মনে হতো, যে এই জিনিসটা ওই জিনিসটা আমরা কীভাবে তৈরি করবো, ওটা কীভাবে করে, অনেকটাই কিন্তু একটা ঝামেলার ব্যাপার ছিল, টেনশন ছিল। কিন্তু এখন কিন্তু আর সেই জিনিসটা নেই, সব কিছু রেডিই পাওয়া যায়, জাস্ট একটু কষ্ট করে করে নিলেই হয়। তো এখন তো চটপটিটা হয়ে গেছে, তো পরিবেশনের পালা। তো কিভাবে এখন পরিবেশন করব সেটা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো আমারটা আমি কিভাবে রেডি করতেছি সেটাই হচ্ছে শেয়ার করব। তো এই যে বেড়ে নিলাম হচ্ছে একটা বাটিতে।
তো এখন এটাকে কিভাবে সাজাবো? একেকজন একেক রকম যে যা দিয়ে খায় আরকি। তো আমি কি দিয়ে খাবো? আমার প্লেটটাই আমি আগে সাজিয়ে নিচ্ছি। তো ১ম এ পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর ওই যে সব মসলা ২ বার দিতে গিয়ে না অনেকটাই ঝাল হয়ে গিয়েছিল, যার কারণে আমি কাঁচামরিচটা একটু কম দিলাম। তো কেউ ঝাল খেতে চাইলে আপনারা বানিয়ে খেতে পারেন। তো এখন লাস্টে একটু শসা কুচি দিয়ে দিলাম। আর দিব হচ্ছে এখন ডিমের গ্রেট করে নিচ্ছি ডিমটা। তো আমার প্লেটেই আমি হচ্ছে ডিমটা নিয়ে নিচ্ছি। বাসায় দেখা যায় ডিমটার বাচ্চারা কেউ খায় না। তো আমি হচ্ছে ডিমটা খাবো, যার কারণে নিয়ে নিলাম। তো এই যে দেখেন ডিমটা দেওয়ার পরে কিন্তু অনেকটাই ইয়ামি লাগছে, আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে। তো লাস্টে একটু টক নিয়ে নিচ্ছি। তো টক যে যতটুকু খেতে পছন্দ করেন অতটুকুই নিয়ে নিব। তো আমি আসলে আগে নিয়ে নিচ্ছি যে একটু দেখি কেমন লাগে, যদি লাগে পরে অবশ্যই নিয়ে নিব। তো এই যে আমার হাতে অনেকটা ভরে আছে, আগে হাতটা পরিষ্কার করে নিই, তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমার প্লেটটা আমার সাজানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি খাবো। তো দেখতে দেখেন কতটা ইয়ামি হয়েছে, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো আমার মতো যারা চটপটি খেতে পছন্দ করেন মাঝে মাঝে, তারা কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন। তো দেখেন এটা একদম মানে পারফেক্ট হয়েছে। আমি বেশি ঘনও করিনি, আবার বেশি কিন্তু শুকায়ও নি। তো আমার কাছে মনে হলো এটাই আমার কাছে পারফেক্ট। তো আমি খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আর আমার আজকের এই চটপটি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে বলবেন যে কেমন হয়েছে। আশা করছি ভালো লাগবে।